Hello, dear student. Hi, I am B. Midan Rahman, Assistant Teacher Science, KDRK Secondary School, Lohavaranarail. Dear student, welcome to my class. Today, I shall discuss with you about article. Do you know what is article? The words A and the are called article. অর্থাৎ today I will discuss with you article, that means পদাশ্রিত নির্দেশক. Dear students, today I will discuss with you about article, that's mean বাংলা meaning of article পদাশ্রিত নির্দেশক. Dear students, the words A and D are called articles. Article is so named because some special significance as the part of speech. Now they are called determinants. Dear students, এই যে আর্টিকেল এ অ্যান্ড দি, এই তিনটা শব্দের ব্যবহার ইংরেজি বাক্যে এত বেশি যে এই তিনটি শব্দ আলাদা নামের দাবি রাখে, যে কারণে এই যে তিনটি শব্দ অ্যান্ড দি, এটাকে আর্টিকেল বলা হয় বা কেউ কেউ এটাকে বলেছে ডিটারমিনার্স. ডিটারমিনার্স পিসি দাস ইন্ডিয়া ডিটারমিনার্স বলেছেন, আর কেউ কেউ এটাকে বলেছেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ. ওয়ারেন এবং মার্টিন বলেছেন ডেমনস্ট্রেটিভ adjective. So, dear students, we can say that A and D are called articles. Fill in the gaps with appropriate article. A and D or cross is easy, but students make mistake in using articles or omitting them, so they should be aware of it. প্রিয় শিক্ষার্থীরা, এই যে আর্টিকেল এ অ্যান্ড দি এবং ক্রস বসানোটা কিন্তু একটি সহজ কাজ, কিন্তু ছাত্রছাত্রীরা প্রায়ই এ অ্যান্ড দি কোথায় বসবে বসানোর সময় এবং কোথায় ক্রস বসবে অর্থাৎ এ অ্যান্ড দি বসবে না, এটা নিয়ে তারা ভুল করে. সো এ ব্যাপারে তাদেরকে সচেতন হওয়া উচিত. আমাদের প্রতিটি শিক্ষার্থীদের কিন্তু এ ব্যাপারে সচেতন হতে হবে যে কোথায় আমরা ক্রস বসাবো, কোথায় এ, কোথায় অ্যান এবং কোথায় ডি. সো ইউ হ্যাভ টু ফলো সাম রুলস. স্টুডেন্টস হ্যাভ টু ফলো সাম রুলস হোয়ার উই ইউজ এ, হোয়ার উই ইউজ ডি অ্যান্ড হোয়ার উই ইউজ ক্রস. Now I will discuss with you about the kinds of article. Kinds of article. Article এর প্রকারভেদ. প্রকারভেদ. Article are two kinds. Number one, definite article, and number two, indefinite articles. Definite articles, when we want to particularize the noun we use definite articles. আমরা যখন নাউনকে নির্দিষ্ট করে উল্লেখ করবো, নির্দিষ্ট করে বোঝাবো, তখন হবে আমাদের ডেফিনিট আর্টিকেল. সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দি, THE, দি. কেউ কেউ এটাকে দা বলে. দি ইজ কল্ড দ্য ডেফিনিট আর্টিকেল. সো you can easily say that this is called definite article. নির্দিষ্ট করে দি mean টি, টা, খানা, খানি. The Bangla meaning of the or the is called tea, ta,
খানা খানি। এ চেয়ার, একটি চেয়ার। এ বুক, একটা বই। এ ক্লোথ, একটা শাড়ি, একটা কাপড়, একটা শাড়িখানা। নির্দিষ্ট করে আমরা যখন বোঝাচ্ছি, হোয়েন উই ওয়ান্ট টু পার্টিকুলারাইজ দ্য নাউন, যখন আমরা নাউনকে নির্দিষ্ট করে বোঝাবো সেক্ষেত্রে কেবল আমরা দি বসাবো। দি অর দ্য, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন অ্যান্ড কনফিউশন অফ প্রোনাউন্সিয়েশন। দি অর দ্য, THE, দি। হোয়েন উই ইউজ দি or when we call this the স্টুডেন্টস, ভয়ের পূর্বে যদি আমরা THE ব্যবহার করি ওটাকে আমরা বলবো দি, এবং যদি কনসোনেন্টের পূর্বে ব্যবহার করি তাহলে বলবো দা। ফর এক্সাম্পল, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। Students, here the a word vowel, here the a word consonant. So dear students, when we use the before a vowel we call it the, and when we use the we use consonant. So ভাওয়েল এর পূর্বে দি উচ্চারিত হবে এবং কনসোনেন্টের পূর্বে হবে দা। The earth moves round the sun, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। So dear students, we can define definite articles. When we particularize the noun, যখন নির্দিষ্ট করে নাউনকে বোঝাবো তখনই আমরা বলবো তাকে ডিফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট পদার্থ নির্দেশক। এটা দি ব্যবহার করা হয়, টিটা খানাখানি, এবং কখন আমরা এটাকে দি বলবো এবং কখন ওকে দা বলবো তোমরা বুঝতে পারছো। ভাওয়েলের পূর্বে হলে বলবো দি, কনসোনেন্টের পূর্বে হলে বলবো দা। সো ডিয়ার স্টুডেন্টস, নাও আই ক্যান ডিফাইন ইনডিফিনিট আর্টিকেল। When we generalize the noun, we use indefinite articles a and, a or and. When we wish to generalize the noun, যখন আমরা নাউনকে অনির্দিষ্ট করে বোঝাবো তখন আমরা যে আর্টিকেল ব্যবহার করব তাকে বলা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এ অ্যান, অর্থাৎ এ অর অ্যান অর্থাৎ একটি। তাহলে একটি দিয়ে আমরা বলতে পারি এ ক্যাট, একটি বিড়াল, এ বুক, একটি বই। যে কোনো একটি বই আমরা বলতে পারি। আমরা বলতে পারি এই বনে বাঘ বাস করে। এ টাইগার লিভস ইন এ ফরেস্ট, এই বনে একটি বাঘ বাস করে। যে কোনো একটি বাঘ, অনেক বনে বাঘ বাস করে, যে কোনো একটি বাঘ হতে পারে। যখন আমরা নির্দিষ্ট করে বলবো তখনই শুধুমাত্র দি ব্যবহার করব, যখন অনির্দিষ্ট করে বলবো তখন আমরা এ অ্যান ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ডক্টর কেম হেয়ার, হেয়ার দ্য ডক্টর, দি ডক্টর কেম হেয়ার, হেয়ার দি ডক্টর নির্দিষ্ট করে এ পার্টিকুলার ডক্টর, হেয়ার দি ডক্টর মিনস এ পার্টিকুলার ডক্টর কাম হেয়ার। নির্দিষ্ট ডক্টর যখন আসবে, কোনো ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তি যখন বোঝাবে সেক্ষেত্রে দি। আবার কিছু বলতে অ্যান অক্স ইজ রানিং, অর্থাৎ একটি ষাঁড় দৌড়ে আসছিল। হেয়ার অ্যান অক্স ইজ অনির্দিষ্ট, অর্থাৎ ইনডিফিনাইট এনি অক্স হেয়ার। So dear students, you can differentiate between definite and indefinite articles here. Definite article that means the, and indefinite article that means a or and. Now you should follow some rules where we use a, where we not use a, and where we use cross. So dear students, follow some rules here. Use of an, a or and. Use of a, at first we discuss, at first I will discuss with you about where we use a. Use of a. Dear students, we use a
before a word beginning with consonant sound, A is used before a word beginning with consonant sound and is used before a word beginning with vowel sound. Consonant sound, that means ব্যঞ্জন ধ্বনি, vowel sound, that means স্বরধ্বনি. Dear students, you know, vowel sound, স্বরধ্বনি, having 5 sounds only. They are A, E, I, O and U. The rest are consonant sound, that means B, C, D, etc. So dear students, A is used before the word beginning with consonant sound. So again, a boy, a chair, a teacher, a fox, an umbrella, an egg, an ice cream, etc. So dear students, we can easily use an before vowel sounds A, E, I, O and U. There are 5 vowel sounds here, and the rest of sound A, B, C, D, G, etc. There are 21 here. A boy, a chair, a teacher, a fox. The example of some use of A and E. And so dear students, now I will discuss with you about some exception here. We come to know the use of A and use of and. There are some exception, কিছু ব্যতিক্রম আছে প্রিয় শিক্ষার্থীরা, যা পরীক্ষায় আমাদের এসে থাকে। আমরা কিছু ব্যতিক্রম উদাহরণ জানব, কোথায় এ এবং কোথায় অ্যান ব্যবহৃত হয় এবং কোথায় এ এবং অ্যান ব্যতিক্রমীভাবে ব্যবহৃত হচ্ছে। আমরা যদি দেখে নিই, কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ অথবা ওয়া হলে ভাওয়েল এর উচ্চারণ ইউ বা ওয়া হলে অ্যান এর পরিবর্তে এ বসবে। ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হলে অ্যান এর পরিবর্তে এ বসবে। এ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, এ ইউনিক, এ ইউজফুল, এ ওয়ান আইড, এ ওয়ান টাকা, এক্সেট্রা। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা জানতে পারলাম যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হয় তাহলে অ্যান এর পরিবর্তে এ বসবে, এ ইউরোপিয়ান। যদিও ই হচ্ছে একটা ভাওয়েল, তথাপি আমরা এখানে এ বসাচ্ছি,
এটা কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে। কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হলে কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হলে এ না বসে অ্যান বসবে। যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট হেয়ার, অ্যান আওয়ার, অ্যান এমপি, অ্যান এলএলবি, হ্যাঁ এম, এম অর্থাৎ এ বলা লাগতেছে আগে, আওয়ার অর্থাৎ এর মতো হচ্ছে আওয়ার, অনেস্ট অনেস্ট অর্থাৎ ওর মতো হচ্ছে উচ্চারণটা এম, এ, এল এর মতো, অর্থাৎ এই উচ্চারণটা যখন ভাওয়েলের মতো হচ্ছে সেক্ষেত্রে আমরা এ না বসিয়ে অ্যান বসাবো এর স্টুডেন্ট। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি কোথায় কোথায় আমরা এ এবং অ্যান বসাতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বুঝতে পারছি যে এ এবং অ্যান কোন ক্ষেত্রে আমরা বসাবো এবং কখন এর স্থলে অ্যান বসে এবং কখন অ্যানের স্থলে এ বসতে পারে সেটাও আমরা জেনে নিচ্ছি। স্টুডেন্টস, আমরা কিন্তু এই যে ইনডিফিনিট আর্টিকেল এ এবং অ্যান এর ব্যবহার কোথায় হবে সেটা কিন্তু জানতে পেরেছি। এখন আমরা জানবো ডিফিনিট আর্টিকেল দি অর দা কোথায় ব্যবহৃত হয়। ইউজ অফ দি অর দা, use of the. Dear students, the is called definite article. Here the definite article the is used to indicate a particular person or things or particular name. So dear students, যখন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন আমরা তাকে বলবো হচ্ছে নির্দিষ্ট করে, হ্যাঁ, used to indicate the particular person or things. The is used to indicate a particular person or things. Look at the picture. ছবির দিকে তাকাও, নির্দিষ্ট ছবির দিকে তাকাও। দি বুক ইজ ইন্টারেস্টিং, বুক ইজ ইন্টারেস্টিং। নির্দিষ্ট বইটি, নির্দিষ্ট ছবিটি আমরা বলি দি আর্থ মুভস round the sun. Here the earth নির্দিষ্ট পৃথিবী, the sun শুধু নির্দিষ্ট করে বুঝিয়েছে। So dear students, we can conclude that these used to indicate a particular person or things, a particular name of things. So dear student, নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা কোনো নির্দিষ্ট দ্বীপ, কোনো নির্দিষ্ট বই, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে যদি বোঝায় বা কোনো লেখককে, রাইটারকে বোঝায়, তখন কিন্তু আমরা নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝাবো তখন সেটাকে আমরা কোথায় কী ব্যবহার করবো, দি ব্যবহার করতে পারি। অর্থাৎ দি হচ্ছে ডিফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তুকে বোঝাবে। আমরা দিকে কখন দা বলবো, যখন ভাওয়েলের আগে দিটা ব্যবহৃত হবে তখন বলবো দি, এবং যখন কনসোনেন্টের আগে ব্যবহৃত হবে তখন বলবো দা। সো দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানতে পারলে কোথায় এ বসে, কোথায় অ্যান বসে এবং কোথায় দি বসে। এখন আমরা জানবো কোথায় ক্রস বসে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জানা যে ক্রস কোথায় বসতেছে। আমরা কিন্তু অ্যান বসাতে পারতেছি কিন্তু ক্রস কোন জায়গায় বসে এটা একটু আমরা জানবো। তো ডিয়ার স্টুডেন্টস, omission of articles. Omission of articles. Omission of articles অর্থাৎ আর্টিকেল কোথায় কোথায় বসে না সেটা আমরা জানবো। The article
are not generally used to. The article are not generally used before the following. Generally used before the following. The article are not generally used before the following. নিচের জিনিসগুলোর ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আর্টিকেল বসে না সেটা আমি তোমাদের যার সাথে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীরা। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন যেমন আমরা দেখি such as I am fond of tea, fond of tea, এখানে ক্রস বসবে। I am fond of tea, আমি চা পছন্দ করি। এখানে আনকাউন্টেবল, কতটুকু কি পরিমাণ চা আমরা খাচ্ছি সেটা আনকাউন্টেবল নাউন হ্যার। she likes milk, milk, here we use cross. Question number 2, proper noun. Such as, for example, proper noun, she lives in Dhaka, he lives in Dhaka, here we use cross. Bangladesh is rich, is rich, here we use proper noun cross, we use cross here. Material noun, we use no article before material noun, such as iron is a useful metal, is a useful metal, here we will not use the iron because we use here cross, a material noun here. Gold is precious, gold is precious, সোনা মূল্যবান, but here use material noun, so use here no article. Abstract noun, for example, we use honesty is the best policy, honesty is the best policy. So dear students, here গুণবাচক অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক যে নামসমূহ আছে অনেস্টি সততা, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, is a great virtue, ক্ষমা মহৎ গুণ, here we use no article, or that's mean we use cross here. We use no article in plural noun, such as, or for example, we can say that tigers are ferocious, tigers are ferocious. বাঘেরা হিংস্র হয়, here plural noun tigers, here cows are gentle animals, cows are gentle animals. So dear student, here cows is a plural noun, so we use here no article, or that's mean we use here cross. So dear students, today I will discuss with you about articles, where you use a, where we can use an, and where we can use the, and where you can't use a, an, or the, or any of these three articles where we can't use. So dear students, mention of articles, অর্থাৎ আর্টিকেল কোথায় কোথায় বসে না আমরা দেখতে পারলাম যে আর্টিকেল কোথায় বসে না,
The article are generally used before the following uncountable noun, যেগুলো গণনা করা যায় না, যে কারণে কতটুকু চা কতটুকু দুধ পছন্দ করে। প্রপার নাউন যেটা নামবাচক যেটা আছে সেটা আগে আমরা বসাতে পারি ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ এই যে বস্তুবাচক যে লোহা সোনা ধাতু যে আছে এগুলোর আগে কিন্তু আমরা নির্দিষ্ট করে বললেও দি বসাতে পারতেছি না। অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো গুণবাচক যে বিশেষ্যগুলো আছে, অনেস্টি, ফরগিভনেস গুণবাচক। প্লুরাল নাউন যেগুলো প্লুরাল বা বহুবচন যেগুলো সেগুলোতে আমরা আর্টিকেল বসাতে পারছি না। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই যে গুরুত্বপূর্ণ যে টপিক জানতে পারলাম কোথায় আর্টিকেল বসে এবং কোথায় বসে না। এই আর্টিকেল বসানো কিন্তু খুব কঠিন কাজ নয়, সহজ কাজ, কিন্তু এই কাজটা স্টুডেন্টের মধ্যে কিন্তু কঠিন হয়ে যায়। 6 to 10 সকল শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু এই বিষয়টি আছে। সো তোমাদের কিন্তু এই বিষয়টির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটি বাড়ির কাজ নিব এবং এই বাড়ির কাজটি আমার বাড়ি থেকে করব। প্রিয় শিক্ষার্থীরা, কীভাবে আমাদের পরীক্ষায় এই আর্টিকেল এসে থাকে আমরা সেটা একটু জানবো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকে একটু খাতায় তুলে নাও ইয়োর হোমওয়ার্ক হ্যার Mr. Mijan is English teacher. Mr. Mijan is a gap English B gap teacher. He is gap C hat MA in gap D English. He serves in number E famous F had institution famous institutions. He tries to lead G gap honest life He is have most favorite number I most favorite teacher to FJ students. So, dear student, fill in the gaps with appropriate article A and B or cross. Your home task, write down your home task. Mr. Mijan is a gap here English, a gap teacher. He is number C in our gap MA in gap at English. He serves in gap here famous and a gap here institution. He tries to lead number G number gap here honest life. He is gap most favorite dash teacher to dash students. The students, it's an example of and fill in the gaps with appropriate article here. So this is your home task that you fill in the at home and submit
when after your vacation, after your corona, after the end of corona crisis. So dear students, it's a time of corona endemic from, so you should take care yourself and you should use sanitizer and mask. So dear students, take care and study well at your home. So thank you very much, dear student. Thank you all.